আওয়ামী লীগের দুই অফিসের ৪৫ বছরের হোল্ডিং ট্যাক্স বাকি ১,১৬,০০,০০০ টাকা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের দুটি কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। একটি হচ্ছে গুলিস্তানে দলটির প্রধান যে কার্যালয় সেটি, আর অন্যটি হচ্ছে ধানমন্ডিতে দলটির সভানেত্রী শেখ হাসিনার যে কার্যালয়। তো এই দুইটি কার্যালয়ের ৪৫ বছরের হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়েছে এবং এশিয়ান পোস্টে এ নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে প্রতিবেদনটিতে যে তথ্য সেখানে উল্লেখ করা হয়েছে যে একবার একজন সরকারি কর্মকর্তা হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য যখন দলটিকে চিঠি দেয়, এতে দলটির নেতারা ক্ষুব্ধ হন এবং ওই কর্মকর্তা শেষ পর্যন্ত সেসব নেতাদের পায়ে ধরে মাপ চেয়ে তার চাকরি বাঁচিয়েছেন। তো চলুন এশিয়ান পোস্টে বিস্তারিত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে কি উঠে এসেছে। আওয়ামী লীগ অফিসের ৪৫ বছরের হোল্ডিং ট্যাক্স বাকি ১,১৬,০০,০০০ টাকা। এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে রাজধানীতে অবস্থিত দুই অফিসের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেনি বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে গুলিস্তানের প্রধান কার্যালয়ের বাকি ৪৫ বছর। এছাড়া ধানমন্ডি ৩A এর দলীয় সভানেত্রীর কার্যালয়ের হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়নি গত ২৩ বছর ধরে। দুই কার্যালয় মিলে মোট বকেয়া ১,১৬,৮৬,৪৮১ টাকা। সাইদ খোকন মেয়র থাকাকালে বকেয়া আদায়ে চিঠি দিয়েছিলেন সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। এজন্য তাকে আওয়ামী লীগের কয়েকজন নেতার পা ধরে মাপ চেয়ে চাকরি বাঁচাতে হয়েছিল। পরবর্তী সময়ে আর কোনো কর্মকর্তা বকেয়া আদায়ের উদ্যোগ নেওয়ার সাহস করেননি। এরকম পরিস্থিতি হলে কার সাহস হবে আবার চিঠি দেওয়ার? আচ্ছা, এরপর বলছে যে এশিয়া পোস্টের হাতে আসা নথিপত্রে দেখা যায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ভবনটি ১৯৮১ সাল থেকে দলীয় কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ। ২০১৬ সালে সেখানে কেন্দ্রীয় কার্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ১০.৪৩% জমিতে ওই বছরের সেপ্টেম্বর মাসে ১০ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ২০১৮ সালের ২৩ জুন শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জন্য সরকার থেকে জমিটি বরাদ্দ নেওয়া হয়েছিল, তবে সেই বরাদ্দ নিয়ে আইনি জটিলতা রয়েছে। বরাদ্দের শর্ত ছিল প্রচলিত হারে প্রতি বছর ভূমি কর দিতে হবে এবং নির্মিত ভবনের জন্যও কর দিতে হবে। ২০১৮ সালে ভবন উদ্বোধন হলেও এর আগে সেখানে ছোট ভবন ছিল। নতুন ও পুরনো ভবনের জন্য সিটি কর্পোরেশনের বর্তমান হোল্ডিং ট্যাক্স বকেয়া মোট ৮৬,৮৬,০০০ টাকা। হোল্ডিং ট্যাক্সের পাশাপাশি বরাদ্দের শর্ত অনুযায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধ করার কথা ছিল, কিন্তু মতিঝিল ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নিরুন নাহার বেগমের সঙ্গে কথা বলে এশিয়ান পোস্ট নিশ্চিত হয়েছে এই জমির ১৮০৫ নম্বর দাগ উপর ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে ২০১৮ সাল পর্যন্ত, অর্থাৎ ভবন উদ্বোধনের পর কোনো ভূমি কর দেওয়া হয়নি। ধানমন্ডি ৩/A অফিসের বাকি ৩০ লাখ টাকা। অন্যদিকে ধানমন্ডির ৩/A ছিল আওয়ামী লীগের প্রাণভোমরা। এই কার্যালয়ের জায়গাটি আফসান নামের এক ব্যক্তির নামে রেকর্ডকৃত। এখানে ৩টি ভবন রয়েছে। এই ৩ ভবনের হোল্ডিং ট্যাক্স বকেয়া ৩০,৪৮১ টাকা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটি থেকে নির্বাচিত দুই মেয়র সাইদ খোকন ও ফজলে নূর তাপসের আমলেও বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে কোনো তৎপরতা ছিল না। কোনো কর্মকর্তাও এই বকেয়া আদায়ের সাহস করেননি। কর আদায়ে কেন এত নিষ্ক্রিয়তা, তারও উত্তর মিলেছে কর্মকর্তাদের কাছ থেকে। তারা জানান, মেয়র সাইদ খোকনের আমলে কর্পোরেশনের এক কর্মকর্তা
ধানমন্ডির 3/A এর হোল্ডিং ট্যাক্স আদায়ের চিঠি জারি করেছিলেন। পরে আওয়ামী লীগ নেতাদের পায়ে ধরে তার চাকরি বাঁচাতে হয়েছে। মেয়ররাও এ বিষয়ে আগ্রহী ছিলেন না। জানা যায়, সাঈদ খোকন মেয়র থাকাকালে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বকেয়া আদায়ে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি পেয়ে ক্ষুব্ধ হন সাঈদ খোকন ও আওয়ামী লীগের নেতারা। ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার চেষ্টা হয়। ফলে উপায়ন্তর না পেয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার পা ধরে মাপ চেয়ে চাকরি বাঁচাতে হয়। সামাজিক মাধ্যমে বিব্রতকর পরিস্থিতি পড়ার আশঙ্কায় ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এই ঘটনার পর আর কোনো কর্মকর্তা বকেয়া আদায়ের উদ্যোগ নেওয়ার সাহস করেননি। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ে কর্পোরেশনের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম এশিয়া পোস্টকে বলেন, আমি ডকুমেন্টসটা দেখিনি, তবে সেখানে শর্তানুযায়ী যদি ভূমিকর সহ অন্যান্য কর অনেক বছর পর্যন্ত না দেওয়া হয়ে থাকে, তাহলে ভূমি ব্যবস্থাপনা আইনের আওতায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হবে। তো মূল প্রতিবেদনটি এই পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে এই যে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যদিও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দেশটির স্বাধীনতা সংগ্রামের সাথে সবচাইতে বেশি যে নামটি উচ্চারিত হয় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত, অথচ তারা নিজেরাই নিজেদের একটি অফিসের এই যে এতগুলো টাকা তারা বকেয়া রেখেছে এবং বকেয়া রেখে তারা সরকারি যে ফান্ড, দেশের অর্থনীতিকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। তো এই প্রশ্নটি তাদের নিজেকেই করা উচিত যে এটি তাদের ঠিক হয়েছে কিনা। কারণ যারা রাজনীতি করে, যারা সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তারা নিজেরাই যদি আইন অমান্য করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকে, তাহলে তাদের সব কিছুই ফাঁকা আওয়াজ হিসেবে সর্বসাধারণের কাছে বিবেচিত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।